বছর পর ভাইরাল নজরুলের সেই হারিয়ে যাওয়া গান। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারার একজন পথিক ছিলেন। তিনি হিন্দু মুসলমান উভয় ধর্মীয় ভাবধারায় গান ও কবিতা রচনা করেছেন, আর তার মধ্যে ইসলামী গজল ছিল এক অনন্য দিক। 1920 দশক থেকে শুরু করে 1940-এর দশক পর্যন্ত নজরুল ইসলাম অসংখ্য ইসলামিক গজল লিখেছেন ও সুর দিয়েছেন। তিনি প্রথম বাংলা ভাষায় ইসলামী গজলের ধারা প্রতিষ্ঠা করেছিলেন, যেটা আগে ছিল মূলত ফরাসি ও উর্দু ভিত্তিক। এই ভাইরাল হওয়া গানের শিরোনাম সাধারণভাবে অনেকে বলেছেন নামাজ পড়ে পরাণে পায় না জীরণ, যদিও পরে অনেকে এই নামে খুঁজে পায়নি। আসলে এর মূল শিরোনাম ছিল পড়িনু পরাণের ভাবনা আর কভয়ে পরাণ নয় জিরে না। এই গজলটি নজরুল নিজের সুরে নিজের কণ্ঠে গেয়েছিলেন। 1940-এর দশকে এই গানটি রেকর্ড করা হয় গ্রামোফোনে কলকাতায়। তবে গানটি তেমনভাবে প্রচারিত হয়েছিল না সেই সময়, আর কালের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। বিভিন্ন কারণে সেই সময় নজরুল পেশাগতভাবে অসুস্থ হয়ে পড়েন। রাজনৈতিক অস্থিরতা ও দেশভাগ, রেকর্ড সংরক্ষণের অভাব, মিডিয়া ও আর্কাইভ ছিল দুর্বল। ফলে এই গানটির অডিও বহু বছর মানুষের অজানায় থেকে যায়। তারপর হঠাৎ কিভাবে খুঁজে পাওয়া গেল এই গানটি? একজন গবেষক ও সংস্কৃতি কর্মী তানবীর মোকাম্মেল, বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা ও ইতিহাস গবেষক, তার দল ঢাকার একটি পুরনো সঙ্গীত আর্কাইভে কাজ করার সময় এক পুরনো সিলেক্স ডিস্কের মধ্যে গানটির রেকর্ডিং খুঁজে পান। ডিস্কটি ছিল খুব খারাপ অবস্থায়, ধুলোবালিতে ভরা। এক প্রান্তে লেখা নজরুল ইসলাম, এছাড়া তেমন কিছু তথ্য পাওয়া গিয়েছিল না। তারা সেটা ভিজিটাইজ করেন, সাউন্ড ক্লিন করে রিস্টোর করে ইউটিউবে আপলোড করেন। তবে তখনও গানটি নীরবই থেকে যায়। আচমকা ভাইরাল হয় 2024 সালের ঘটনা। 2024 সালে রমজান মাসে একজন তরুণ ভিডিও নির্মাতা হাসিব ব্লগস নামে পরিচিত এই গানটির একটি ছোট্ট অংশ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন তার এক সিম্পল ইনস্টাগ্রাম রিলে। ভিডিওতে ছিল একজন বৃদ্ধ মানুষ একাকী বসে আছেন আলোর নিচে। গানটি মিশে যায় সেই দৃশ্যের আবেগে। এতেই গানটি ভাইরাল হয়ে যায়। লাখ লাখ মানুষ ভিডিওটা শেয়ার করে, কমেন্টে চোখের জল, স্মৃতি, বিশ্বাসের কথা উঠে আসে। গানটির প্রভাব এমনই ছিল যে ইসলামিক গজল হিসেবে নজরুলের গুরুত্ব নতুন প্রজন্ম আবিষ্কার করে দেয়। ইউটিউবে গানটির অডিও রেকর্ড ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রাম, ফেসবুকে বিভিন্ন রিমিক্স ও আবৃত্তি বানানো হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে নজরুলের গান নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়। ইসলামী মিউজিকে নজরুলের অবদান নিয়ে আলোচনা শুরু হয়। এই গানের আসল তাৎপর্য কি? এটি কি শুধু একটি গজল? না, এটি সমাজে নজরুলের মেলবন্ধনের একটা স্বাক্ষর। এটি বাংলা সঙ্গীতের পুনর্জীবন। এটা প্রমাণ করে সময়ের যাত্রা কিছু শিল্পকে থামাতে পারে না। নজরুল ইসলাম যখন এই গান গেয়েছিলেন তখন তিনি হয়তো কখনোই ভাবেননি যে 77 বছর পর এক তরুণ প্রজন্ম তার গান শুনে কেঁদে উঠবে। কিন্তু সেটাই ঘটেছে। যে সুর আত্মা থেকে আসে সে সুর কখনোই হারায় না, শুধু ঘুমিয়ে থাকে। ঠিক সময় হলে অবশ্যই জেগে ওঠে।